করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন মুক্তির দূত হিসাবে, আলোর হিসাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে এসেছেন তখন কিন্তু দুনিয়াটা জাহিল যুগে ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসান, উত্তম চরিত্র নিয়ে, উত্তম সুন্দর জীবন নিয়ে তিনি আমাদের মাঝে আসলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন জানাবেন, আমার রাসূলের মধ্যেই তোমাদের উত্তম চরিত্রগুলো লুকিয়ে আছে, তোমরা আমার রাসূলকে অনুসরণ করো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম। তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার রাসূলকে অনুসরণ করো, আমার রাসূলকে ভালোবাসো। আর রাসূলকে ভালোবাসলেই আমি আল্লাহকে ভালোবাসা হবে, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন ঘনিষ্ঠ সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাকে বলতেছেন, ইয়া আনাস, তুমি যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মনের মধ্যে অহংকার, হিংসা, ক্রোধ এইগুলো মুক্ত যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকতে পারো, তাহলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা হচ্ছে একটা সুন্নাহ। এই সুন্নাহ যে ব্যক্তি, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আমি রাসূলের সাথে কিয়ামতের ময়দানে ব্যক্তি জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। কি সুন্দর চরিত্র জীবন গঠন আমাদেরকে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন তার জীবনে 6 বছর অতিবাহিত হয়ে যায়, ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্ধুদের সাথে মাঠে খেলাধুলা করার জন্য যেতেন। ইতিহাসের মধ্যে পাওয়া যায় বন্ধুদের সাথে খেলাধুলা করার জন্য যেতেন, কিন্তু খেলাধুলা করতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের মাঝে আইডল হিসেবে পাঠিয়েছেন। এর অন্যতম একটি বিষয় আমাদেরকে আল্লাহ দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে ইতিম করে পৃথিবীতে পাঠিয়েছেন। কেন ইতিম করে পাঠালেন? কারণ হচ্ছে আল্লাহ তাআলা যদি তার হাবিবকে, তার বন্ধুকে যদি ইতিম করে না পাঠায়, তাহলে জাতির যারা এই মুশরিক আছে, ইহুদি আছে, তারা তো বলবে যে তার বন্ধুকে তিনি আপন করে বানিয়েছে, কোনো অভাব দেয় নাই, কোনো দুঃখ দেয় নাই, কোনো কষ্ট দেয় নাই, অযথা তার উম্মতের উপরে কষ্ট দিয়েছে। যে কারণে আল্লাহ তার বন্ধুকে ইতিম করে পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ছোট্ট জীবনে 6 বছর বয়সে সন্ধ্যাবেলায় যখন হয়ে যায়, তার মা খুঁজতেছে যে আমার আহমদ কোথায়, কোথাও তাকে খুঁজে পাওয়া যায় না। হঠাৎ করে যখন সন্ধ্যা হয়ে যাওয়ার পরে, সূর্য ডুবার পরে, যখন তার মা আমিনা যখন তার কাছে আসার পরে বলে, মা, প্রত্যেকটা বন্ধুই তো দেখি খেলা শেষ হয়ে গেলে বন্ধুরা তার বন্ধুদের বাবাদের কোলে উঠে বাবাকে একটা চুমু দেয়, বাবার গলা জড়িয়ে ধরে। আমি আহমদের তো মনে চায় যে মা, আমি আমার বাবার কোলে উঠি, বাবাকে একটা চুমু দিই। এর থেকে আমি এটাই জাতিকে বোঝাতে চাচ্ছি, যাতে আজকে মা আর বাবারা সন্তানের কাছ থেকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রম থেকে আলাদা থাকতে চায়, কিন্তু সেই বৃদ্ধাশ্রম থেকে আলাদা থাকতে হলে আমাদের কথায় একটা রাসূলের জীবন অনুসরণ করতে হবে। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজরত ভাষণের সময় হাদিস জানিয়ে গেলেন, আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম, একটা হলো আল্লাহর কোরআন, দ্বিতীয় হলো আমার সুন্নাহ। এই দুটার উপর যদি তোমরা আমল করো, তোমরা জান্নাতি। সুবহানাল্লাহ। আর উত্তম সন্তান পেতে হলে যে পূর্ব শর্তগুলো রয়েছে, আমাদের সমাজে দেখবেন যে শেষ বয়সে বাবা মাকে বৃদ্ধাশ্রমে যেতে হচ্ছে। আমরা বিয়ের সময় যে জিনিসটা ফলো করি সেটা হচ্ছে যে নারীর সৌন্দর্য, সম্পদ এগুলো ফলো করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছেন যে দিনদারি থেকে প্রাধান্য দেওয়ার বিষয়, যে জাযাকুমুল্লাহ। দর্শক, আমরা আলোচনা শুনছিলাম বিশ্ব মানবতার মহান মুক্তিদূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ।